আমাদেরকে, তাদের উদ্দেশ্যই আলাদা। তারা চায় ওদের নিচে আমরা সারা জীবন থাকি, আমরা গরিব হয়ে মরি, এটাই ওরা চায়। ওরা চাইছে বড় লোকরাই বড় হবে, গরিবরা সারা গরিবই থাকবে। তাহলে খাটাবো কাদের? ওরা চাইছে আমাদের বাবা মারা যেমনি মরেছে আমাদেরকেও তেমনি মারবে। সিস্টেমে যদি ট্র্যাপে পড়ে গেছে শেষ। আমি ভাই ওই ট্র্যাপ থেকে বেঁচে গেছি, কমিটমেন্ট করছি এই ট্র্যাপ থেকে হাজার হাজার ইয়াং ছেলে মেয়েকে বের করবো। 5টা অধ্যায় আছে লাইফে, 5টা অধ্যায়। এটা এই প্রিন্সিপাল গুলো রাখো, ক্যারেক্টার ঠিক রাখতে হবে। তুমি লাইফে কাউকে ভালোবাসো, একজনই তাকে যাতে থাকে, 10 জন যাতে না আসে। পয়সা মারবো না, কেউ যদি হেল্প চাইছে যতখানি পারবে তারুণ নামে ক্রিটিসাইজ অপমান এসব করতে হবে না। এই প্রিন্সিপাল গুলো লাইফে রাখো। আমরা কাস্ট ইনভাইটিং করেছিলাম, আমার বন্ধুটা আমাকে উল্টো পাল্টা বলেছে, বলুক ওটা আজকে ওর সময়, 5 বছর বাদে আমার সময় আসবে, 5 বছর বাদে অ্যান্সার দেবো। তোমার কি মনে হয় যখন প্রতিবাদ করেছিল সবাই তাকে সাপোর্ট করেছিল? না, সাপোর্ট করেনি। তার উপর হামলা হয়েছিল, তাকে নিয়ে স্লোগান চলতো, তাকে নিয়ে প্রতিবাদ চলতো, তাকেই মারার প্ল্যান করতো। যে দেশ বাঁচানোর জন্য, দেশ বাঁচানোর কথা ভেবেছে, মেয়েদেরকে বাঁচানোর কথা ভেবেছে, বাঁচানোর কথা ভেবেছে বলে তাকে মারার প্ল্যানিং করছে। এটাই দেশের অবস্থা, এখনো চলছে। আমি একটুখানি বুঝি, এই পৃথিবীতে তোমার যদি ভালো করে বাঁচতে হয়, বস শুনে নাও, ভালো করে যদি তোমাকে বাঁচতে হচ্ছে, বাঁচতে চাইছো, পয়সা কামাতে হবে, এটা মধ্যে কথা। তুমি যে কোনো মানুষের কাছে যাও, একটু কনসাস মানুষের কাছে যাও, তার কাছে গিয়ে স্পষ্ট জিজ্ঞাসা করো এই পৃথিবীতে টাকা দরকার কি দরকার। ও যদি বলে না, তুই কামিও না, তুই আমাকে যা ইচ্ছা বলতে পারো, কিন্তু পয়সা দরকার আছে। এটা গরিবরা বেশি বুঝতে পারবে, যারা বড় লোক হয়তো তারা বুঝতে পারবে না। আমি গরিব ছিলাম, আমি বুঝি, কারণ আমার মাকে দেখেছি আমি পুজোর সময় কোনো শাড়ি বাড়ি কিনতে আমি কোনোদিন দেখি। আমার বাবাকে আমি কোনোদিন দেখিনি পুজোর সময় কিছু কিনতে। ইভেন আমার আম্মা পুজোতে আমিও কিছু পেতাম না, আর চাইতাম না। একবার দুবার চেয়েছিলাম, যা দিয়েছিল আমি বুঝে গেছিলাম আমাদের অকাত নেই। এটা খুব ভালো করে টাইম মতো বুঝে গেছিলাম, টাইমিং এ বুঝে গেছিলাম। আমি বুঝেছি, তোমাদের বোঝাতে চেষ্টা করছি। রুটিন এমন করো না 5 বছর বাদে গিয়ে 10 বছর বাদে গিয়ে আফসোস করতে হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠছো 9টায়, ব্রাশ করতে করতে পাড়া রাউন্ড মেরে নিলে একটা, গার্লফ্রেন্ডকে ফোন করে নিলে একটা, কখন বেরাচ্ছে জেনে নিলে, চলে গেলে কলেজে আড্ডা মারতে গার্লফ্রেন্ডের সাথে বাইক নিয়ে, বাইকে ঢুকে গেলে সারাদিন আড্ডা মারলে কলেজে, বিকেল বেলা 4টের সময় 5টার সময় ঘুরতে চলে গেলে কোনো শপিং মলে, ক্যাফেতে কফি খেলে, প্রত্যেকটা বাবার টাকা। বাড়িতে 9টার সময় বা 8টার সময় গার্লফ্রেন্ডকে ড্রপ করে দিলে, তারপর 8টা থেকে 10টা অব্দি বন্ধুদের সাথে বসে মদ খেয়ে নিলে, রাত্রে ঘুম, সকালে আবার সেম রিপিটেড একটা রুটিন। তুমি নিজেকে একবার জিজ্ঞাসা করে নাও যে এই রুটিন দিয়ে তুমি 10 বছর বাদে নিজেকে কোন জায়গায় দেখতে পাচ্ছ। যদি এই রুটিনটা সাকসেসফুল হওয়ার রুটিন হয়, তাহলে চিল্লি চিল্লি সব জায়গায় বলো এটাই একমাত্র রুটিন সাকসেসফুল হয়। কিন্তু আমি তোমাকে বলতে পারি গ্যারান্টি দিয়ে, এই রুটিনটা তোমার লাইফ ধ্বংস হয়ে যাবে, তোমার লাইফ থেকে 10টা বছর চলে যাবে। ভাই এখন 20 বছর বয়স, 10 বছর চলে গেলে তারপরে 30 বছর আসবে, মেন টাইম। তখন তোমার বাবা তোমাকে ডাইরেক্ট বলবে এবার তুই ফ্যামিলি সামলা। আজকে যত লাফালাফি করছো করে নাও বস, 30 এজ যেদিন হবে সেই তোমাকে চাকরি খুঁজতে হবে। লোকে তোমাকে 15,000 টাকা ভাও দেবে, তোমার ডিগ্রি ফেলবে, 15,000 টাকা তোমাকে দেবে, 15,000 টাকা। তুমি ফ্যামিলি চালাতে পারবে না, চালাতে পারবে না ফ্যামিলি। তুমি চাইলেও তোমার ছেলে বা মেয়েকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে পারবে না, তুমি চাইলেও তোমার বউকে নার্সিংহোমে ভর্তি করতে পারবে না, তুমি চাইলেও তোমার বাবা মাকে সঠিক ট্রিটমেন্ট দিতে পারবে না। কেন? টাকা নেই। 15,000 টাকায় হয় না বস, হবে না 15,000 টাকায়, চলে না 15,000 টাকায়। আমার এজও এখন 30।
আমার লাইফে আমি আজ থেকে 10 বছর আগে বুঝে গেছিলাম বলে এই এজে দাঁড়িয়ে আমাকে অত টেনশন, টাকার তো টেনশন নিতে হয় না। তুই বলবে টেনশন আছে দাদা, তোমার 100% টেনশন আছে। পৃথিবীতে টেনশন ছাড়া মানুষ হয় না, কিন্তু টাকার টেনশন নেই। 99% প্রবলেম টাকা দিয়ে সলভ হয়, আর টাকা না থাকলে 99% প্রবলেম তোমার এখানে বসে থাকে। হতে পারে তোমার কথা এখানকার কথাগুলো খারাপ লাগবে, সিনিয়রদের কথাগুলো খারাপ লাগবে, এটাই তো বয়স প্রেম করার। করো না প্রেম, কেউ বারণ করে, করো প্রেম, ফাটিয়ে প্রেম করো, পয়সাও কামাও। কিন্তু তুমি একটা কথা নিজেকে জিজ্ঞাসা করো, প্রেম করলে তুমি মানসিক শান্তিতে কাজ করতে পারবে? তার জন্য আমার অ্যাডভাইস শোনো, আগে সাকসেসফুল হয়ে নাও, তারপর প্রেম করো। আগে পয়সা কামাও, আগে সাকসেসফুল হও। 5টা অধ্যায় আছে লাইফে, 5টা অধ্যায়। এটা এই প্রিন্সিপাল গুলো রাখো। ক্যারেক্টার ঠিক রাখতে হবে। কি রাখতে হবে? ঠিক। তুমি লাইফে কাউকে ভালোবাসো, একজনই তাকে যাতে থাকে, 10 জন যাতে না আসে তোমার লাইফে। কারোর পয়সা মারবো না, কেউ যদি হেল্প চাইছে যতখানি পারবে হেল্প করবে, কারোর নামে ক্রিটিসাইজ অপমান এসব করতে হবে না। এই প্রিন্সিপাল গুলো লাইফে রাখো। তুই বলে দাদা আমাকে যদি কেউ খিস্তি দেয় দিক, হাঁটাও, কাজে ফোকাস না। দাদা কাজটা ইনভাইটিং করেছিলাম, আমার বন্ধুটা আমাকে উল্টো পাল্টা বলেছে, বলুক, ওটা আজকে ওর সময়, 5 বছর বাদে আমার সময় আসবে, 5 বছর বাদে অ্যান্সার দেবো ওকে। লাইফটা এটা জার্নি। 2026 2030-এর মধ্যে কি করবে এখন থেকে সেট আপ করো ভাই। 4-5 বছরের মধ্যে একটা বাড়ি, একটা গাড়ি, একটা একটু ব্যাংক ব্যালেন্স, অর্নামেন্টস সব রেডি করে নেওয়া উচিত 5 বছরের মধ্যে। ভেবে নাও 5 বছর বাদে মরে যাবো, 5 বছরের মধ্যে মা বাবাকে সব দিয়ে চলে যাও, সব দিয়ে। বেঁচে আছে মা বাবা, 5 বছরের মধ্যে লাইফে স্ট্যান্ড হতে হবে, দাঁড়াতে হবে। 5 বছর এটাই টার্গেট। তার জন্য যা করতে হয় তাই। অফিসে রেগুলার আসো, সিনিয়রকে একটা সিনিয়রকে ধরো, একটা সিনিয়রকে বলে দাও দাদা প্ল্যানিং দাও, তুমি দাদা হো দিদি হো প্ল্যানিং দাও। 5 বছরে কি করে লাইফে দাঁড়াবো প্ল্যানিং দাও। 5টা বছর টাইম আমার কাছে, একদিন মিস করবে না। এই 5 বছরে প্রচুর পুজো আসবে, ঈদ আসবে, মহরম আসবে, দুর্গা পুজো, কালী পুজো সব আসবে। 5টা বছর স্যাক্রিফাইস করো, কাজ করো। হয়তো করতে হবে না স্যাক্রিফাইস, কিন্তু আগেই হয়ে যাবে। 5টা বছর লাগে না, হয় না তার। যারা অল্পতে হার মানে, 20টা ইনভাইটিং করেছে, হচ্ছে না, ছেড়ে বেরিয়ে গেছে। তুমি বন্ধু যেমন বানাবে তেমনই হবে তোমার মানসিকতা। অ্যাসোসিয়েশন, তোমার অফিসে দেখবে তোমার অ্যাসোসিয়েশন আছে, ইয়েস অর নো? ওই অ্যাসোসিয়েশনে আলোচনা কি হয় দেখো। সঙ্গ, একেবারে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, কথা আছে না? সঙ্গ থেকে কি হয়? সঙ্গ থেকে একটা পজিটিভ, ভালো সঙ্গ থেকে পজিটিভ চিন্তা ভাবনা আছে। পজিটিভ চিন্তা ভাবনা থেকে আসবে লাইফে অ্যাকশন, অ্যাকশন থেকে আসবে লাইফে সাকসেস। আমি কথাগুলো বোঝাতে পারছি হ্যাঁ কি না? আগে এই কথাগুলো ইগোতে নেবার জন্য না, এগুলো ইগোতে নেবার জন্য কথা বলছি না। আমি দেখেছি মাম্পিকে দেখেছি। মাম্পি কোথার থেকে এসছে? প্রচুর দূর। ওদের বাড়ি আমরা সিনিয়ররা অনেকবার গেছি। বনগা বাগদা, প্রচুর দূর, গ্রাম, এখনো গ্রাম। ওইখানকার একটা মেয়ে আজকে নিজের পায়ে দাঁড়িয়েছে, কলকাতায় ফ্ল্যাট, নিজস্ব গাড়ি। প্রশান্ত অনেক গ্রামের ছেলে, সাউথের কোন গ্রামে বাড়ি। আজকে আমি ওকে জিজ্ঞাসা করছিলাম কিছুদিন আগেও যে তুমি স্মার্ট ভ্যালু না করলে গাড়ি কিনতে পারতে। ওরা জিন্দেগিতে গাড়ি কথা ভাবতামই না, কেনা তো দূরের কথা, দাদা কিনেছে। লাইন লেগে আছে, সব গাড়ি কেনার জন্য রেডি।
মার্চ টপকাবে, গাড়ি নামবে। অনেক চিপ মেন্টালিটির মানুষ আছে, চিপ, ছোট, বসে বসে ভাবছে এরা গাড়ি কিনবে তো আমাদের কি, ও বোঝেই না গান্ডু। এদের হলে আমাদের হবে, একটুখানি বোঝার সেন্স থাকা উচিত। এদের হচ্ছে মানে হয়, এইটুখানি সেন্স থাকা উচিত। নটাঙ্কি যারা লাইফে করে, অনেক প্রচুর নাটক, প্রচুর নাটক, প্রত্যেক দিন পেটে ব্যথা, প্রত্যেক দিন মাথায় ব্যথা, ছোটবেলা থেকে এখনো বড়ই হয়নি, ছোট নেই আর। নিজেকে বড় ভাবতে শেখো। হয়ে গেছে 18 বছর, তার মানে তুমি বড় হয়ে গেছো। এবার কামানোর টাইম, অফিসে আসার টাইম, সকালবেলা ঘুম থেকে ওঠার টাইম, সকাল থেকে রাত অব্দি খাটো। অনেকে বলে দাদা এই কাজটা ভালো, সবই বুঝলাম, তাও আমাদের লোকে ভুলভাল বলে, বলবেই। তোমার কি মনে হয় রাজা রামমোহন রায় চিনিস কি করেছিল? সতীদাহ প্রথা বন্ধ করিয়েছিল। ইয়েস, মেয়েদের রাজা রামমোহন রায়কে পুজো দেওয়া উচিত, পুজো। কেন? যদি ইতিহাসটা একটু ঘাটো, আমি যতখানি জানি, আমি যতখানি পড়েছি, আগেকার দিনের বয়স্ক মানুষগুলো, মানে লোকগুলো, শয়তানগুলো অনেক অল্প বয়সী মেয়েদের বিয়ে করত। তারপর যখন ওরা মারা যেত, ওই মারা গেছে বলে 10খানা বউ হোক আর 15খানা বাচ্চা বাচ্চা বউ হোক, তাদেরকে সবাইকে ওই মানে জ্বলন্ত চিতায় জ্যান্ত পুড়িয়ে দেওয়া হতো। এটাই ছিল। ভারতবর্ষের কেউ আওয়াজ তুলেছিল? কে তুলেছিল আওয়াজ? রাজা রামমোহন রায় তুলেছিল আওয়াজ। তোমার কি মনে হয় যখন প্রতিবাদ করেছিল সবাই তাকে সাপোর্ট করেছিল? না, সাপোর্ট করেনি। তার উপর হামলা হয়েছিল, তাকে নিয়ে স্লোগান চলতো, তাকে নিয়ে প্রতিবাদ চলতো, তাকেই মারার প্ল্যান করত। যে দেশ বাঁচানোর জন্য, দেশ বাঁচানোর কথা ভেবেছে, মেয়েদেরকে বাঁচানোর কথা ভেবেছে, বাঁচানোর কথা ভেবেছে বলে তাকে মারার প্ল্যানিং করছিল। এটাই দেশের অবস্থা, এখনো চলছে। আমাকে লোক অনেকে আমাদের বাজে বলবে কেন? কাউকে বাজে বলার কারণ আছে। যারা বাজে বলছে আমাদেরকে, তাদের উদ্দেশ্যই আলাদা। তারা চায় ওদের নিচে আমরা সারা জীবন থাকি, আমরা গরিব হয়ে মরি, এটাই ওরা চায়। আর আমরা চাইছি বড় লোক হতে। ওরা চাইছে বড় লোকরাই বড় হবে, গরিবরা সারা গরিবই থাকবে, নাহলে খাটাবো কাদের? ওরা চাইছে আমাদের বাবা মারা যেমনি মরেছে আমাদেরকেও তেমনি মারবে। এটা একটা সিস্টেম। এই সিস্টেমে যদি ট্র্যাপে পড়ে গেছে শেষ। আমি ভাই ওই ট্র্যাপ থেকে বেঁচে গেছি, কমিটমেন্ট করছি এই ট্র্যাপ থেকে হাজার হাজার ইয়াং ছেলে মেয়েকে বের করব। বেরাতে হবে।